ট্রাস্ট মি, একবার এই সবজিটা বানিয়ে দেখুন। আই এম শিওর আপনারাও আমার মতো একদম এই সবজির ফ্যান হয়ে যাবেন। প্রায় সময় আমাদের বাড়িতে অনেক রকমের সবজি থাকে, আর তখন আমরা ভেবে পাই না যে কোন সবজিটা রান্না করব। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 মিশালি নিরামিষ সবজির রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন রেসিপিটি। 5 মিশালি সবজি বানানোর জন্য এখানে আমি 5 রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ঝিঙেটা একটা বড় সাইজের নিয়েছি, আর সবই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুন নিয়েছি 2টো, কুমড়ো নিয়েছি 1টার অর্ধেক, পটল নিয়েছি 4 থেকে 5টা, আর আলু নিয়েছি 4টে বড় সাইজের। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এতে আমি তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সরষের তেল অ্যাড করেছি। এবারে এই সরষের তেলে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু লালচে করে ভালো করে ভেজে নিতে হবে। আর বেগুনে আমি কিছু মশলা অ্যাড করিনি এখন। এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এখন তুলে নিয়েছি। সেম ফ্রাই প্যানে আমি আরও দিয়ে দিচ্ছি সরষের তেল 1 টেবিল চামচের মতো। 2টো দিচ্ছি শুকনো লঙ্কা টুকরো করে, আর 1 চা চামচ দিচ্ছি 5 ফোড়ন। এবার 30 সেকেন্ডের জন্য ফোড়নটা তুলে নিয়েছি ভালো করে। এরপর দিচ্ছি তেজপাতা 2টো। তেজপাতা দেবার পর আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আলুটা ভালো করে ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়েও 1 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়োটা ভালো করে ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর পটল। এবার এই দুটো উপকরণও ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সবজিতে বেশি মশলা যায় না, তাই সবই অল্প অল্প করে অ্যাড করেছি। এবার দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর এটা এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা থাকবে এই সময় লোয়েতে। এই সবজিতে আমি কোনো আলাদা করে পানি অ্যাড করব না। সবজি থেকে যে পানিটা রিলিজ হবে তাতেই এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তবে প্রয়োজন পড়লে আপনারা পানি অল্প অ্যাড করতে পারেন। এই যে দেখুন, সবজি থেকে অনেকটা পানি রিলিজ হয়েছে। সবজিটা এখন আমার আধা সেদ্ধ মতো হয়ে গেছে, তবে আরও একটু সিদ্ধ করে নিতে হবে। তার আগে আমি এখানে বেগুনটা অ্যাড করে দিচ্ছি। বেগুনটা অ্যাড করে দেবার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং আরও আমি সবজিটা সিদ্ধ করে নেব যতক্ষণ না প্রপারলি সবজিটা সিদ্ধ হচ্ছে। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই নুনটা একবার টেস্ট করে নেবেন। এবার আমি এতে দিচ্ছি 2 চা চামচ চিনি। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে এটা খেতে ভালো লাগে। তবে আপনারা যদি সবজিতে মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমি সাজেস্ট করব চিনিটা দেবার। এবার এখানে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। তরকারিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই চিনি আর গরম মশলাটা অ্যাড করবেন। গরম মশলা চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের তরকারিটা রেডি। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের এই 5 মিশালি সবজির রেসিপিটি। রুটি পরোটার সাথে তো এই সবজিটা খেতে দারুণ লাগেই, তবে গরম গরম ভাতের সাথে কি যে বলবো। আমি তো সাজেস্ট করব গরম গরম ভাতের সাথে গরম গরম এই সবজিটা খাবার। ট্রাস্ট মি, যারা সবজি খেতে একদম পছন্দ করে না তারা একবার এই সবজিটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবজিটা খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।